আমার ছাদ বাগানে আমি হলুদ গাছ লাগিয়েছিলাম। তো এখন তো হলুদ গাছ শুকিয়ে গেছে আর এই সময় হলুদ বের করতে হয়। তোমাদের দাদাকে বললাম কি হলুদগুলো একটু বের করে দাও। তো দেখো তোমাদের দাদা বের করছে। গত বছরও আমি হলুদ তৈরি করেছিলাম, গুঁড়ো হলুদ করেছিলাম ইউটিউব দেখে দেখে। তো ছাদ বাগানের গাছ আর নিজের তৈরি করা হলুদ কতটা আনন্দদায়ক সেটা যে লাগায় সেই জানে। আর তার মধ্যে একটু দুঃখের বিষয় এই যে নয়নতারা গাছটা খুব ঝাঁকড়িয়ে উঠেছিল, ভীষণ ফুল ফুটেছিল, আমি শেয়ারও করেছি, আমি ভিডিও করে রেখে দিয়েছি। আর আমার ভালো লাগে এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখি, আমি ভিডিও করে করে রাখি। তো যাই হোক, ওই গাছটা আর বাঁচাতে পারলাম না, কেননা দুটো গাছ একসাথে তো হলুদগুলো বের করতে গিয়ে গাছটা মানে কাটতেই হলো। আর এই বছর প্রায় 1.5 কিলোর মতন হলুদ বেরিয়েছে। আর এইটা নতুন করে লাগানো হবে, এইটা থেকে আবার সামনের বছর গাছ তৈরি করা হবে। আর এই যে 1.5 কিলোর মতন হলুদ, এইটা এখন ধোয়া হবে, ধোয়ার পরে কালকে আমি এটাকে হলুদ তৈরি করার 1 ধাপ 2 ধাপ এরকম করে ধাপের পর ধাপ যাব। তো ইউটিউব দেখে দেখে শেখা। তবে ছাদ বাগানের এই হলুদ গাছ থেকে হলুদ বের করা, গুঁড়ো হলুদ বের করে রান্না করা তো ভীষণ আনন্দদায়ক। গত বছর আমি 250 গ্রামের মতন গুঁড়ো হলুদ তৈরি করেছিলাম। এই বছর দেখা যাক। আর এই যে এইটা ধুয়ে রেখেছি, কালকে ব্যবস্থা হবে।